নদীর তীরে নির্মাণ করা হয়েছে শেড। কথা ছিল এখান থেকে বেচাকেনা হবে মাছ, তবে সেখানে যাতায়াতের নেই কোনো ভালো সড়ক। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠির জনবিচ্ছিন্ন এলাকায় ২০২৩ সালে নির্মাণ করা হয় মাছ বিক্রির জন্য ৪টি শেড। এলাকাবাসীর অভিযোগ, তৎকালীন সংসদ সদস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের অনুসারীরা অর্থ লোপাটের জন্য প্রভাব খাটিয়ে জনবিচ্ছিন্ন এলাকায় শেডগুলো নির্মাণ করেছে। দুর্গম জায়গা বলে গত ২ বছরে সেখানে যাননি স্থানীয় কোনো ব্যবসায়ী। নির্জন এলাকা হয়, এরই মধ্যে চুরি হয়ে গেছে শেডের অনেক মালামাল। এখানে তো বাজার মেলার কোনো প্রশ্নই আসে না, যুক্তিকতাই নাই। এখানে কোনো লোকজন নাই, লোকজন আসে না, থাকে না, থাকে কুকুর বসবাস করে। বন্যা হলে বা একটু সিগন্যাল দিলে সাগরে এখানে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়, সব জায়গায় সব আটকেই যায়। তো এখানে কিন্তু কাঁচা বাজার হওয়ার মতো যথেষ্ট জায়গা না। এটা ২ বছর ধরে বন্ধ, চালু হয় না এখনো। ওইটা একটা প্যাকেজ প্রজেক্ট ছিল, ওটাতে দেখাই মূলত অনেক টাকা উত্তোলন করছে, এর কিছু জায়গা ব্যয় করছে, বাকি টাকাটা আমার মনে হয় যে তারা এটা লোপাট করার একটা প্রক্রিয়া। তবে শেডগুলো নির্মাণ সম্পর্কিত কোনো তথ্য পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের কাছে নেই। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মৎস্য বিভাগ নির্মাণ করার পরে কবে কার কাছে কিভাবে হস্তান্তর করেছে সে ধরনের কোনো তথ্য আমাদের পরিষদে সংরক্ষিত নেই। বর্তমানে কোনো উপজেলা মৎস্য কর্মকর্তাও নেই। নতুন একজন মৎস্য কর্মকর্তা আশা করি খুব দ্রুত যোগদান করবে। তিনি যোগদান করার পরে তার সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা করব। শ্রীরামকাঠির ৪টি মৎস্য বিক্রির শেড নির্মাণ ব্যয় সম্পর্কে জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ। তবে ২০১৯ সালে শুরু হওয়া ৬১টি জেলার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শেড নির্মাণে মোট ব্যয় হয় ৫,৩৯০ কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর।